বিশ্বাস করো ভাই, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকে একটি বিশেষ ভিডিও। হঠাৎ করেই ধূমকেতুর মতো একটা অ্যানাউন্সমেন্ট, এত বড় একটা সারপ্রাইজ দিয়ে দিল দেবদা। এটা দেবদা বলেই সম্ভব। এটা ভাই দেবদা বলেই সম্ভব। আনএক্সপেক্টেড কিছু যখন ঘটে যায় না, হঠাৎ হঠাৎ করে সাডেনলি, তখন বেশ আনন্দ দেয়। দীর্ঘ দীর্ঘ দিনের, দীর্ঘ বছরের অপেক্ষা, প্রায় খুব যদি ভুল না করে থাকি 9 বছর ধরে একটা সিনেমা তৈরি হওয়া অবস্থায় রিলিজ না হয়ে পড়ে রয়েছে। জং, ধুলো এই সমস্ত কিছু ঝেড়ে ফেলে রানা সরকারের মাথা ঠান্ডা করে দেবদা যেভাবে রিলিজ ডেটটা অ্যানাউন্সমেন্ট করলাম, সেটা সত্যি কিন্তু অভাবনীয়। রিলিজ ডেটটা যে অ্যানাউন্সমেন্ট করলেন দেবদা, এটা দেবদার পক্ষেই সম্ভব। অন্য কি হলে হয়তো এটা রিলিজই হতো না, এটা পড়েই থাকতো আনরিলিজ অবস্থায়। অনেক সিনেমা আছে না যে খুব ভালো সিনেমা, দারুণ সাবজেক্ট, দারুণ খেটে করা হয়েছে, বাট অনেক সিনেমা রয়েছে মুক্তি পায়নি সেইগুলো। ঠিক আছে, তো দেবদা যে ট্র্যাকে রয়েছে, যে ব্লকবাস্টার দিচ্ছে কন্টিনিউ, সুপারহিট ব্লকবাস্টার আফটার খাদান, দেবদার ফুল কনফিডেন্স রয়েছে ভাই। দেবদা এটি পোস্টারের মাধ্যমে জানিয়ে দিয়েছেন জাস্ট কিছুক্ষণ আগে যে ধূমকেতু আসছে 14ই আগস্ট ইজ আ বিগ ডে। 15ই আগস্টের ওই উইকেন্ডে কতটা ভয়ানক একটা অবস্থা তোমরা বোঝো। হল পাওয়ানি, হোয়াইট শো পাওয়ানি হলের, সেটা নিয়েও প্রচণ্ড বেশি ডাউটফুল আমরা। ওয়ার টু রিলিজ করছে ভাই, এত বড় সিনেমা, তার হল পাবে, হলের শো অনেক বেশি পাবে, বাট তার সত্ত্বেও দেবদার জন্য হল মালিকরা না হল ওপেনই রাখবে। ঠিক আছে, চোখে চোখ রেখে লড়াই করা বলিউডের সাথে দেবদা ভাই দেখিয়ে দিয়েছে ভাই। দেবদা এর আগেও দেখিয়েছে, আবারও এটার মাধ্যমে দেখাচ্ছে। ধূমকেতু সিনেমাটা দেবদার লাইফের, দেবদার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট মুভি হতে চলেছে। বেস্ট অ্যাক্টিং আমরা দেখতে চলেছি। অনেকে টেক্কা দেখে ভেবে নিয়েছে যে টেক্কাই হয়তো দেবদার বেস্ট অ্যাক্টিং। না, এখনো বাকি আছে, ধূমকেতু দেখা বাকি আছে। যখন আপনি ভাববেন বা যখন তোমরা ভাববে যে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং একজন পরিচালক কৌশিক গাঙ্গুলির সাথে দেবদা একসাথে কোলাবোরেশন করছে, তখন কিন্তু বিষয়টা অন্য ধরনের। কৌশিক গাঙ্গুলির ছবি দেখতে বাঙালিরা পছন্দ করেন। দেবদার হিউজ ফ্যান ফলোইং এমনিতেই রয়েছে, একটা স্টারডাম, একটা সুপারস্টার। সেই সুপারস্টারকে ভেঙে একজন অভিনেতা দেবকে বের করাটা, অভিনেতা দীপক অধিকারীকে বের করাটা, সেটা কৌশিক গাঙ্গুলির পক্ষে সম্ভব আই থিঙ্ক। তো দেব শুভশ্রী জুটি মেইন যেটা প্রধান কারণ এই সিনেমাটা দেখার প্রতি। দেব শুভশ্রী জুটির প্রচুর সিনেমা এর আগে দর্শক দেখেছে। একটা বিখ্যাত জুটি, বাঙালির একটা খুব ভালো জুটি, যাদের চ্যালেঞ্জ রয়েছে। পরাঞ্জয় জুলিয়া রয়েছে, খোকা বাবু রয়েছে, খোকা 420 রয়েছে, রোমিও রয়েছে, এরকম প্রচুর সিনেমা রয়েছে দেব শুভশ্রীর। হিট ছবি, সুপারহিট ছবি। তো সেই জুটিটা দীর্ঘদিন মিসআন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসা ছিল, প্রেমের বন্ধন ছিল, সেটাই ব্রেকআপ, আলাদা হয়ে যাওয়া, তারপর থেকে কোনো ছবি নেই তাদের, অনেক কিছু ব্যাপার রয়েছে। তাদের কেমিস্ট্রি নিয়ে সবার কৌতূহল রয়েছে দেব শুভশ্রী। তো সেই তারা দেব শুভশ্রীর যারা সেই ফ্যান্সরা, সেই লয়াল ফ্যানরাও কিন্তু মুখিয়ে রয়েছে তাদের সিনেমা বড় পর্দায় দেখার জন্য। এটাই হয়তোবা শেষবারের মতো তারা দেখতে পাবে ধূমকেতু ছবিটায়। এবং যে পোস্টারটা করা হয়েছে, মাইন্ড ব্লোয়িং হয়েছে পোস্টারটা। দেবদার একটা সাইড ফেস রয়েছে, বিধ্বস্ত অবস্থায় বয়স্ক একটা চেহারা ছাপ, এবং প্রস্থেটিক যে মেকআপ দেবদার, ওরকম ফোলা চেহারা, ভুঁড়ি হয়ে গেছে, চুল টুল পড়ে গিয়েছে, উস্কো খুস্কো সাদা পাকা চুল, গাঢ় ঘোলাটে চশমা, এবং সাইড ফেসে বসে রয়েছে একটা যৌথ হয়ে একটা চেয়ারের মধ্যে, ওদিক থেকে আগুন জ্বলছে একটা রুমের মধ্যে রয়েছে। মানে সেই লেভেলের হয়েছে পোস্টারটা। একটা অ্যাস্থেটিক ব্যাপার রয়েছে পোস্টারটার মধ্যে, এবং এই রকমভাবে হঠাৎ করে সারপ্রাইজ দেবে দেবদা, এটা সত্যি আনএক্সপেক্টেড ছিল। একদম ভাবতে পারিনি, বিশ্বাস হচ্ছে না জাস্ট যে এত সুন্দর একটা সারপ্রাইজ দেবদা দিল। তো দেবদার ফ্যান্সরা তো খুবই উৎসাহের সাথে রয়েছে। আমি জানি না যে প্রমোশন এখন থেকে শুরু করা উচিত, জানি না পরবর্তীকালে কি হবে, তার কারণ তার 1 মাসের মধ্যেই আবার রঘু ডাকাত রিলিজ আছে, পুজো পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো প্রচণ্ড বেশি এক্সাইটেড রয়েছে আমি রঘু ডাকাত নিয়ে এবং এই ছবিটা নিয়ে, ধূমকেতু সিনেমাটা। তোমরা কতটা এক্সাইটেড জানিও, এবং ধূমকেতু পোস্টারটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। অভিনেতা দেবদা কিন্তু বারবার নিজের জাতটা চিনিয়ে দিচ্ছেন।
অভিনেতা হিসেবে দেবদার যে পোটেন্সিয়াল রয়েছে, যে ক্ষমতা রয়েছে সেটা, এবং তার সত্ত্বেও বক্স অফিসটাও তিনি ভালো বোঝেন এবং ভালো করে লক্ষ্মী লাভ দিচ্ছে ইন্ডাস্ট্রিকে, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখা যাক, লুকিং ফরওয়ার্ড টু দ্য ট্রেলার, টিজার অ্যান্ড এভরিথিং। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।